এই দুই ধরনের মানুষ থেকে তুমি সকল সময় দূরে থেকো যদি তুমি ভালো থাকতে চাও। তো প্রথমত যেই মানুষটার থেকে তুমি দূরে থাকবে সেটা হলো স্বার্থপর মানুষ। যেই মানুষগুলো স্বার্থ বুঝে তোমার কাছে আসে আর স্বার্থ ফুরিয়ে গেলে তোমার কাছ থেকে দূরে সরে যায়। দেখবে আমরা যখন রাস্তাঘাটে যাই, রাস্তার আশেপাশে অনেক পুরনো গাড়ি পড়ে থাকে, যে গাড়িগুলোতে পুরো জঙ্গল হয়ে গেছে। এক সময় সেই গাড়িটা কিন্তু চলতো, সেই গাড়িতে কত মানুষ উঠেছে, কত প্যাসেঞ্জার উঠেছে, একজনের জীবনযাপনের মাধ্যম ছিল, সেটা জীবিকার মাধ্যম, তাকে অনেক টাকা আয় করে দিয়েছে। সেই গাড়িটা এখন আর চলে না, সেই গাড়িটার আর প্রয়োজন নেই বলে সেই গাড়িটা আজকে জঙ্গলের মধ্যে পড়ে আছে, তাতে গাছপালা আগাছাই ভর্তি হয়ে গেছে। ঠিক সেই রকম মানুষের কাছে আমরা কিন্তু প্রয়োজনে প্রিয়জন, খুব ভালো কথা এটা, কিন্তু প্রয়োজনে প্রিয়জন অনেক মানুষের কাছে, সবার কাছে নয়, তবে ম্যাক্সিমাম মানুষের কাছেই এটা, যে তুমি তার কাছে যতক্ষণ প্রয়োজন, তুমি যতক্ষণ তাকে দিতে পারবে ততক্ষণ তুমি তার কাছে ভালো থাকবে। তাই যে সকল মানুষরা স্বার্থ বুঝে তোমার কাছে আসবে, স্বার্থ বুঝে তোমাকে ব্যবহার করবে, তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, এই ধরনের মানুষ থেকে দূরে থেকো, দেখবে অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। আর দ্বিতীয়ত যেই মানুষটা ব্যস্ত মানুষ, প্রথমত একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। আমি যদি একটা মানুষকে খুব ভালোবাসি, তাকে আমার দরকার, তাহলে কিন্তু আমি তার জন্য সময় ঠিক বার করে নেব। একটা মানুষ, বন্ধু সার্কেল, যেগুলো ফ্রেন্ড সার্কেল, অনেক নাম্বার আমাদের মোবাইলে থাকে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে উঠতে পারি না বা তারাও করে উঠতে পারে না, কিন্তু হঠাৎ একদিন এমন একজনকে প্রয়োজন হলো, ঠিক তার নাম দিয়ে সার্চ করলাম এবং তার নাম্বারটা খুঁজে তাকে ফোন করলাম। তাহলে কি আমার সময় ছিল না? সময় অবশ্যই ছিল। তাকে খুঁজে পাওয়ার, তার সঙ্গে কথা বলার জন্য আমার সময় অবশ্যই ছিল, কিন্তু সে ছিল অপ্রয়োজনীয়। মানুষ তোমাকে তখন ততটাই সময় দেবে যতটা তুমি তার কাছে প্রয়োজনীয়, এটা তো বুঝতে হবে। এইটা বুঝতে পারলেই সব সমস্যার সমাধান। যেই সকল মানুষরা তাদের প্রয়োজনে তোমার সঙ্গে যোগাযোগ করে আর তোমার প্রয়োজনে ব্যস্ততা দেখায়, সেই সকল মানুষদের সঙ্গে চলা না চলা সমানই। এই সকল বন্ধু রেখে কোনো লাভ নেই। ধরো তোমার কাছে 3টে বাইক আছে, কিন্তু একটা বাইকও চলে না, একটাই তেল নেই, একটার ইঞ্জিন খারাপ, একটা বাইক তো চলেই না, তাহলে কি লাভ 3টে বাইক থেকে? ঠিক সেই রকম তোমার 3টে বন্ধু আছে বা আমার 3টে বন্ধু আছে, সেই বন্ধুগুলো যদি বিপদের দিনে আমার কাজেই না আসে, আমার উপকারেই না আসে, তাহলে সেই বন্ধু থেকে কি লাভ? সেই ভাঙাচোরা বাইকের মতো, সে ঘরের এক কোণে পড়ে থাকা ছাড়া তার যেমন কোনো কাজ নেই, আরও বেশি কি করছে, ঘরটাকে নোংরা করছে, জঙ্গল করছে, জঞ্জাল করছে। ঠিক সেই রকম ফ্রেন্ড সার্কেলে যদি এরকম কিছু বন্ধু থাকে যারা বিপদের দিনে কোনো কাজে আসে না, তারা শুধুমাত্র বন্ধু, এই সকল বন্ধুর কোনো প্রয়োজন নেই। আমার ধরুন জামা আছে, 10টা জামা আছে, কিন্তু একটাও আমার গায়ে হয় না, একটা বড় একটা ছোট, বেশ কিছু জামা বড়, বেশ কিছু জামা ছোট, তাহলে সেই জামাগুলো কী লাভ রেখে? সেগুলো আলমারিটাকে ভর্তি করছে, তার থেকে আমার ফাঁকা আলমারি থাকা ভালো। বাংলা একটা প্রবাদ আছে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যে গরু দুষ্টু, সেই গরুর থেকে শূন্য গোয়াল থাকা অনেক ভালো। শূন্য গোয়াল তোমার অপকার করবে না, কিন্তু দুষ্টু গরু তোমাকে গুতিয়ে দেবে, অপকার করবে। তাই যাই হোক, বিশেষ করে আমরা মানুষ যে চিনব, মানুষ চেনা এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ, সব থেকে কঠিন কাজ। আমি মানুষের অনেক কাছে গিয়েও দেখেছি মানুষ চেনা সত্যিই খুব কঠিন। তুমি মানুষের অনেক কাছে গিয়েও মানুষকে চিনতে পারবে না। যেই বলবে আমি তাকে চিনে গেছি, দেখবে সে তোমাকে আবার নতুন করে একটা রূপ দেখাবে, তুমি তাকে চিনতেই পারবে না। আসলে মানুষ গিরগিটির থেকেও বেশি তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারে। প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে, প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। টিস্যু পেপার দেখবেন আমরা নিই তুলে, মুখটা মুছা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই, সেরকম কিছু মানুষ তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করবে। মানে যতক্ষণ তুমি ব্যবহারের যোগ্য ততক্ষণ তার কাছে দাম আছে, বুক পকেটে রেখে দেবে, তারপর তোমাকে ছুঁড়ে কোথায় ফেলে দেবে। তাই নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। এই পৃথিবীতে তুমি যাকেই ভালোবাসবে সে যে একদিন ব্যথা দেবে না, তার কোনো মানেই হয় না।
আজকে যে তোমার সবচেয়ে প্রিয়জন, কালকে হয়তো সে তোমার সব থেকে দূরজন। যাকে ছাড়া তুমি আজকে চলতে পারো না, যার সঙ্গে এক রাত কথা না বললে মনে হয় কয়েক বছর কথা বলিনি, হয়তো কাল থেকে তার সঙ্গে কথা নাও হতে পারে। নিয়তি বড় নিষ্ঠুর। তাই নিজেকে সময় দাও। তুমি নিজেকে যদি ভালোবাসতে পারো, নিজেকে সময় দিতে পারো আর নিজেকে তৈরি করতে পারো, তাহলে তোমার নিজেকে নিজে কখনো বেইমানি করবে না। তোমার তুমিটা তোমারই। তাই তোমার তুমিটাকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসতে হবে না। তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো, তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। তাই নিজের ভিতটাকে আগে মজবুত করতে হবে। আমরা অনেকে আছি যারা অপরের উপর নির্ভরশীল। একজনকে ভালোবাসি বা একজনের সঙ্গে সম্পর্ক আছে, সেই মানুষটা যদি ভালো কথা বলে তাহলে আমার মনটা ভালো হয়ে গেল মুহূর্তে। আবার সেই মানুষটা খারাপ কথা বললে আমার মনটা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল। ঠিক না? এরকম হয় কিন্তু। এইরকম কিন্তু মানুষগুলো খুব বিপদের। এই ধরনের মানুষের সঙ্গে চলবেন, দেখবেন আপনার আশেপাশে চলতে চলতে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, আবার হঠাৎ হাসছে। এই ধরনের মানুষগুলো আর ওই ভাঙা দেয়াল দুটোই সমান, কোন দিকে পড়বে বোঝা যাবে না। তাই এই রকম মানুষ যারা, তারা নিজের জন্য বিপজ্জনক, আবার অপরের জন্য বিপজ্জনক। এরা একটা সময় যখন রিয়েলাইজ করতে পারবে, যখন ফিল করতে পারবে যে আমি ভুল পথে চলছি, ভুল করেছি, সেই মানুষটাকে প্রায়োরিটি দিয়ে ভুল করেছি, তখন আর কিছু করার থাকবে না। কারণ মানুষকে আস্তে আস্তে মাথায় তুলে ফেললে সেই মানুষ মাথায় উঠে নাচবে। এই মাথায় তোলার আগে ভালো করে বুঝতে হবে যে সেই মানুষটা সেখানে ওঠার যোগ্য কিনা। তুমি যেই মানুষটাকে যেখানে স্থান দিয়েছো, সেই মানুষটা যদি সেই জায়গার যোগ্য না হয়, তাহলে সে কিন্তু সেই জায়গাটার উল্টো ব্যবহার করবে। অনেকটা বাদরের হাতে খুন্তি দেওয়ার মতো। ছাগলকে একটা চেয়ার দেবেন, মানুষকে একটা চেয়ার দেবেন, মানুষ চেয়ারে বসবে, আর ছাগলকে একটা চেয়ার দেবেন, ছাগল দেখবেন চেয়ারে বসা বাদ দিয়ে চেয়ারের ভেতর মাথা ঢুকিয়ে দেবে। ঠিক সেই রকম তুমি এমন একটা মানুষকে তোমার যেই মনের জায়গা দিয়েছো, যেই মানুষটা তোমার মনে থাকার যোগ্যই না, সেই মানুষটার কোনো কোয়ালিটিই নেই, সেই মানুষটা তোমার মনে ঢুকে, তোমার মনে প্রবেশ করে যেটা করার দরকার সেটা তো করবেই না, উল্টো করবে। তাতে তুমি অস্বস্তি বোধ করবে, তাতে তোমার ক্ষতি হবে। তাই মানুষ বুঝে কাজ করতে হবে। যাকে তাকে স্থান দেওয়া যাবে না, সবাই সব জায়গার যোগ্য হয় না, এটা বুঝতে হবে।